মাঝে এসে কিছু বলার উদ্দেশ্য আমার। আমি আজকে এখানে এসেছি অন্য কোনো কথা বলতে না। আমি আসছি আপনাদের গ্রামের কিভাবে নিরাপদে এই জনপদের মানুষ নিরাপদ থাকবে, সাধারণ কৃষক তার গরুটাকে নিরাপদ থাকবে, কিভাবে তার কষ্টে অর্জিত ফসলটা নিরাপদ থাকবে এবং তার সন্তান যেন বকে না যায়, বখাটে না হয়ে যায়, সে যেন তার মা বাবার কথা ঠিক মতো পালন করে, সেই বিষয় নিয়ে এগুলো কথা বলার জন্যই আমি সহ ইউনিয়নের এবং এই ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। অতি দুঃখের সাথে বলতে হয় যে আমরা একটা ভালো একটা দিক, সমাজকে সঠিকভাবে পরিচালনার যে দিকটা পেয়েছি 5ই আগস্টের পরে। আমি কোনো রাজনৈতিক দলের বা রাজনীতি নিয়ে কোনো কথা বলতে পারবো না, কারণ আমি রাজনীতি করি না। আমি হচ্ছে প্রশাসনের মানুষ, আমি পুলিশে চাকরি করি। তো একটা কথা না বললে নয়, এই কারণে উঠালাম। 5ই আগস্টের পরে আমাদের হওয়া উচিত ছিল কি, যে আমরা ঘরের দরজা খুলে রাখবো, আমাদের কোনো সম্পদ খোয়া যাবে না। কারণ আমরা একটা অরাজকতা থেকে নিজেদেরকে বের করে আনতে পারছি। কিন্তু এটা করছে কারা? এই যে বাগের মোড়ে আসার এই অল্প একটু সামনেই একটা বাড়ি থেকে গত 3-4 দিন আগে একটা গাভী এবং একটা বাছুর নিয়ে গেছে। এখন এই যে গরুটা নিয়ে গেল, যার এই গরুটাকে সে খাওয়ায়ে দাওয়ায়ে যে বড় করলো, তাকে লালন পালন করলো, একটা সন্তানের চেয়ে বেশি কিন্তু যত্ন করে কৃষকরা গরুকে, তাই না? এই গরুটা নিয়ে গেল, তার মানে কি সেই কৃষকের অনেক বড় ক্ষতি করে দিল। ওই গরুটা থেকে দুধ পেত। আপনার মতো মানুষ যারা চুরি করে সেও মানুষ, ডাকাতি করে সেও মানুষ। চুরিটা করে কেন? সকল অপরাধের আতুরঘর হচ্ছে মাদক। মাদক সেবনের অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা। এই টাকা যখন মাদক সেবন করবে তখন